নিডাসার উৎপাটাওয়ার চাষা নারায়ণগঞ্জ থেকে আমি মোহাম্মদ আশরাফুল্লাহ। আজকের টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শুরু করব মাইক্রোসফট ওয়ার্ড। সফটওয়্যার অনেক প্রকার, তবে মূলত হচ্ছে সফটওয়্যার দুই প্রকার, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আজকে আমরা যেটা করব মাইক্রোসফট ওয়ার্ড। এই মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। প্রথমে বলে নিচ্ছি অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে যে সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারকারী তার নিজস্ব কার্য সম্পাদন করবে, তাকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে আমরা আমাদের নিজস্ব কার্যাদি আমরা সম্পাদন করব। এই এমএস ওয়ার্ডের ফাইল এক্সটেনশন হচ্ছে .doc, আর মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কাজ করব ডকুমেন্টস নিয়ে। তো শুরু করা যাক, আমরা কাজ শুরু করি। প্রথমত আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড আমাদের অলরেডি ওপেন হয়েছে। এই মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে কিছু ধারণা আমাদেরকে নিতে হবে। প্রথমত আমরা দেখতে পাচ্ছি উপরে লেখা আছে ডকুমেন্টস ওয়ান মাইক্রোসফট ওয়ার্ড, অর্থাৎ আপনি যখন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে থাকবেন স্বাভাবিকভাবে একটা ডকুমেন্টস অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়। এরপর আছে আপনার বাম পাশে লেখা আছে যে ডব্লিউ, সেভ, আনডু, রিডু। এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এই কুইক অ্যাক্সেস টুলবার ব্যবহার করে আমরা দ্রুত যে কোনো কার্য সম্পাদন করতে পারি। এই কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে যদি আরও সিম্বল বা আরও অপশন আমরা যোগ করতে চাই, তাহলে জাস্ট এই কম্বোতে ক্লিক করার পরে এখান থেকে যেমন নিউতে ক্লিক করলাম, আবার ওপেনে ক্লিক করলাম, আবার এখান থেকে কুইক প্রিন্টে ক্লিক করলাম, আবার এখান থেকে ড্র টেবিল ক্লিক করলাম। এভাবে আমরা নিয়ে আসতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী অপশনগুলো। আবার যখন প্রয়োজন, যেগুলো প্রয়োজন নেই অতিরিক্ত, সেগুলোকে আমরা যদি উঠে দিতে চাই, যেমন কুইক প্রিন্ট থেকে উঠে দিলাম, চলে গেল। আবার যদি ড্র টেবিল থেকে উঠাই দিই, ড্র টেবিল চলে গেল। তাহলে এভাবে কুইক অ্যাক্সেস টুলবার দিয়ে আমরা দ্রুত যে কোনো কার্য সম্পাদন করতে পারি। প্লাস কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে আমরা কীভাবে সিম্বলগুলো যোগ করতে পারি এবং কীভাবে বাদ দিতে পারি সেই জিনিসটা আমরা এখন দেখলাম। এরপরে যেটা আছে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, এগুলোকে বলা হয় এক একটা ট্যাব বা এক একটা রিবন। প্রত্যেকটা ট্যাব বা প্রত্যেকটা রিবনের আন্ডারে আলাদা আলাদা গ্রুপ কমান্ড শো করে। যেমন এখানে মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এগুলো হচ্ছে কি এক একটা গ্রুপ কমান্ড। যেমন ইনসার্টে যদি ক্লিক করি তাহলে চেঞ্জ হয়ে অন্য গ্রুপ কমান্ডগুলো চলে আসবে, যেমন ইনস্ট্রাকশন, লিঙ্ক, হেডার এন্ড ফুটার। পেজ লেআউটে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে মধ্যে পেজ সেটআপ, পেজ ব্যাকগ্রাউন্ড, প্যারাগ্রাফ। তাহলে আমরা এখানে যে জিনিসটা জানতে পারলাম যে প্রত্যেকটা ট্যাব বা প্রত্যেকটা রিবনের আন্ডারে আলাদা আলাদা গ্রুপ কমান্ড শো করবে এবং এই গ্রুপ কমান্ডগুলো ব্যবহার করে আমরা আমাদের কার্যটি সম্পাদন করব। এরপর আছে এখানে ক্লিপবোর্ড। এই ক্লিপবোর্ডের মধ্যে যেমন পেস্ট, কাট, কপি, ফরম্যাটিং, এই ক্লিপবোর্ড ব্যবহার করে আমরা আমাদের কার্যটি আমরা সম্পাদন করব। তারপর নিচে লেখা আছে পেজ 1 of 1, অর্থাৎ এটাকে বলা হয় স্ট্যাটাস বার। এই বারটা ব্যবহার করে আমরা ডকুমেন্টসের সামারিটা আমরা পেয়ে থাকবো, অর্থাৎ কয়টা পেজ, কয়টা ওয়ার্ড, এই সব কিছু আমরা এখান থেকে জানতে পারবো। আজ এই পর্যন্তই। আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।